অনেক সুন্দর অভিজ্ঞতা। ঢাকা আসলাম, কিছু একটা করতে হবে বা শিক্ষা নিয়ে কাজ করার প্রবণতা ছোটবেলা থেকেই ছিল। এবং ছোটবেলায় যেহেতু আমি মার্কেটিংয়ের স্টুডেন্ট, যখন হচ্ছে বিভাগ চয়েস করতে হয় বা আমরা ডিপার্টমেন্ট ভাগ করি, সায়েন্স আর্টস কমার্স, আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম, তখন একটা মার্কেটিংয়ের বা উদ্যোক্তা বা হিসাব কমার্সের একটা ব্যাপার তখন থেকেই আমার একটা স্বপ্ন ছিল। এবং দ্বিতীয় স্বপ্ন হলো যে কোনো এমন একটা প্রতিষ্ঠানে কাজ করব যেটা মানসম্মত শিক্ষা নিয়ে কাজ করে, মানুষের দ্বারে পৌঁছানো যায়, মানুষের একেবারে রুট লেভেলে গিয়ে তার অনুভূতি, তার স্বপ্ন জয়, স্বপ্নটা জয় হয় কিভাবে এইটা বাস্তবায়ন। সেই থেকেই 2011 সন থেকে স্টুডেন্ট লাইফ থেকে ফার্স্ট ইয়ার ঢাকায় এসে ফার্স্ট ইয়ার থেকেই জয়গুলি পাবলিকেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমার কলেজের বড় ভাই। আমি ওই কলেজ থেকে ইন্টার উচ্চ মাধ্যমিক শেষ করেছি, সেখান থেকে আসা। এবং ওই থিমটা বললাম, এই প্ল্যাটফর্মে এসে সেলস মার্কেটিং, বিজনেস ডেভেলপ, মার্কেটিংয়ের বিষয়গুলো নিয়ে কাজ করতে করতে প্রান্তিক অঞ্চলে সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা শহরে একাধিকবার যাওয়া হয়েছে। এই জন্য শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থেকে দেখেছি কিভাবে একটা শিক্ষার্থী প্রান্তিক অঞ্চল থেকে তার নিয়মিত পাঠদান, নিয়মিত অধ্যাবসায় এবং গাইডলাইন নিয়ে জয়কুলি পাবলিকেশনের একটা বই নিয়ে সে স্বপ্ন জয়ের চূড়ায় পৌঁছতে পারে। যেহেতু মেডিকেল হলে আমাদের মেডিকেল সেট, বুয়েট হলে ইঞ্জিনিয়ারিং সেট, বিশ্ববিদ্যালয় হলে বিজ্ঞান, ব্যবসা, মানবিক, এরকম। এবং যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক না কেন তার একটা প্রশ্ন ব্যাংক আছে। জি, আমরা দেখেছি। এই শিক্ষা কার্যক্রমে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হোক, মাঠে ঘাটে পথে এবং বিভিন্ন সময় কাজ করতে পেরে মহান সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ রাখি। বাকি যে জীবনটুকু থাকবে আরো ভালোভাবে কাজ করে যেতে চাই। এবং এইটাই জয়কুলির সাথে পথ চলা এই এপিসোডে শেষ হবে না।